সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে এমন কথা বলেন তিনি। সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। মাহি হাসানের রিপোর্ট। রোববার সকালে নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার। এই সময় রাজনৈতিক নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাদের নানা পরামর্শ তুলে ধরেন। নির্বাচনের দিনে সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে প্রিসাইডিং অফিসার। সেটা আপনারা যারা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেন এরা কি এটা বুঝে? নির্বাচন পরবর্তী সময়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রায়শই হামলা হতে দেখেছি, তাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা, নির্বাচনে কালো টাকার ব্যবহার প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। নির্বাচন নিয়ে কমিশন কারো কাছে নতজানু হবে না। সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সবকিছু করবে কমিশন। বৈঠকে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। আর ভবিষ্যতে যেন নির্বাচন কমিশনের আর কোনো ভুল না হয় সেজন্য ইসি কাজ করছে বলে জানান আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। ভালো আউটপুট, ভালো আউটকাম। তো আমরা আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। সবাইকে, কর্মী বাহিনীদেরকেও বলতে হবে, একটা অপতথ্য যিনি ছড়াচ্ছেন আর অপতথ্যটা যিনি শেয়ার করছেন সমানভাবে দায়ী। আগে যে ভুলগুলো করেছে নির্বাচন কমিশনার, এই ভুলের স্তূপের পাহাড়ের উপর দাঁড়িয়ে এই ভুলগুলোকে আমরা এক পাশে রেখে একটা ভালো নির্বাচন করব। নিজের বক্তব্যে সিইসি জানান দায়িত্ব গ্রহণের পর থেকে কমিশনকে অনেকগুলো বড় ও চ্যালেঞ্জিং কাজে হাত দিতে হয়েছে। কাজের চাপের কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান সিইসি। 20 লক্ষের অধিক লেফট আউট ভোটার, তারা ভোটের বয়সে ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিন্তু ভোটার তালিকায় তাদের নাম ছিল না। এরকম প্রায় মোর দেন 40 লাখ আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি। রাজনৈতিক নেতৃবৃন্দদের নির্বাচন আচরণ বিধিমালাটি পড়ে দেখতে এবং তাদের দলের কর্মীদের কাছে প্রচারের ব্যবস্থা করতে অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার। এটা একটা বিষয়। দ্বিতীয় দিনের সংলাপে সকালে 6টি দলের পর বিকেলের পর্বে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো 4টি দলের সাথে সংলাপে বসে নির্বাচন কমিশন। এই বিষয়গুলো এত কঠোরভাবে ছিল। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।